নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বন্ধুরা। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে। এই পশ্চিমী ঝঞ্ঝায় প্রথমে উড়িষ্যা, তারপরে ঝাড়খণ্ড, তারপরে আমাদের পশ্চিমবঙ্গ প্রভাবিত হবে। এই ঝঞ্ঝার জন্য কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি আসছে বন্ধুরা। এই সরস্বতী পূজায় কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো আমরা কিন্তু দেখব যে বৃষ্টিপাত কিন্তু অনেকটাই আসছে। আর আবহাওয়ার যে পরিবর্তন, আইএমডি বা ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে, তো সব কিছুই দেখব। তো আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখেন আর ভিডিওটাকে কিন্তু স্কিপ করবেন না বন্ধুরা, তাহলে আপনারা বুঝতে পারবেন না যে কোন কোন জেলায় কিন্তু বৃষ্টিপাত আসছে বন্ধুরা। তো বন্ধুরা, আপনাদেরকে দেখাবো যে পশ্চিমী ঝঞ্ঝা আমি ডাইরেক্ট চলে যাব পশ্চিমী ঝঞ্ঝাতে। তো ভিডিওটাকে শর্ট করেই দেখাবো যে নাগপুরের কাছাকাছি, উড়িষ্যার কাছাকাছি বৃষ্টিপাত হয়ে আমাদের পশ্চিমবঙ্গে বন্ধুরা প্রবেশ করবে। এর জন্য কিন্তু পশ্চিমবঙ্গের প্রায় 19টি জেলা প্রভাবিত হওয়ার সম্ভাবনা। আপনারা দেখছেন এই যে ঝঞ্ঝা, সেটা কিন্তু আমাদের এই দক্ষিণ পশ্চিম দিক দিয়ে হয়ে বাংলাদেশের উপর দিয়ে হয়ে আসামে চলে যাওয়ার পাস করার সম্ভাবনা আছে। তো আমি সরাসরি নিয়ে যাব পশ্চিমী ঝঞ্ঝাটায়। দেখুন, এই পশ্চিমী ঝঞ্ঝাটা আস্তে আস্তে কিন্তু এই বৃষ্টিপাতটা আস্তে আস্তে আমাদের রাজ্যে প্রবেশ করবে। দেখুন, এই যে এইভাবে কিন্তু আস্তে আস্তে প্রবেশ করবে উত্তরবঙ্গে, ভাগলপুর, দেওঘর, বিহারে, পূর্ণিয়া, মালদা, ধুলিয়ান, নলহাটি, সিউড়ি, কাটোয়া, মেহেরপুর, তারপরে মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, ডোমকল, বহরমপুর, আজিমগড়, জঙ্গিপুর, নবাবগঞ্জ, ধুলিয়ান, মালদা, রাজমহল, বীরহাট, শিবগঞ্জ, হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ। দেখছেন বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। আর উপরের গ্যাংটক, সিকিমে কিন্তু প্রচুর পরিমাণে তুষারপাত হওয়ার সম্ভাবনা। উত্তর থেকে দক্ষিণ এই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু বিশাল একটা বৃষ্টি নিয়ে আসছে। দেখুন, নদিয়া ডিস্ট্রিক্টের শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, কৃষ্ণনগর, হালিশহর, এপাশে বিভিন্ন যে জেলাগুলো আছে, চাকদা, বড় এই যে আপনার এই পাশের জায়গাগুলো একটু নাম করা জায়গা। নদিয়া ডিস্ট্রিক্টের যেমন চাকদা একটা নাম করা জায়গা, শান্তিপুর, তারপর উত্তর চব্বিশ পরগনা নৈহাটি, বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টিপাত প্রচুর পরিমাণে আসছে বন্ধুরা। দেখুন, আর এদিকে কিন্তু বাংলাদেশের কলাই, রাজশাহী, বগুড়া, মেদিনীপুর, সিংড়া, বাংলাদেশের যেগুলো শিলিগুড়া, চার রাজপুর, টুরা, বিভিন্ন জায়গায় কিন্তু প্রবাহিত হওয়ার আশঙ্কা। দেখুন, এইভাবে কিন্তু বৃষ্টিপাতটা চলে যাবে। আর কলকাতার দিকেও কিন্তু বৃষ্টিপাত আসছে বন্ধুরা। কলকাতার দিকে দেখুন, চাকদা, হাবড়া, তারপরে চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, নিউ টাউন, কলকাতা, সিঙ্গুর, পান্ডুয়া, শান্তিপুর, রানাঘাট, বেলডাঙ্গা, কৃষ্ণনগর, ছাপড়া, এই 19 থেকে 20টি জেলায় কিন্তু বৃষ্টিপাত হবে। সঙ্গে কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত হবে না। পুরুলিয়া, এপাশে বাঁকুড়া কিন্তু বৃষ্টিপাত ছিল বন্ধুরা, বৃষ্টিপাত থাকবে। বাঁকুড়াতেও বৃষ্টিপাত থাকবে। সবথেকে বেশি বৃষ্টিপাত কিন্তু মালদা জেলায় হওয়ার সম্ভাবনাটা বেশি। তো আপনারা দেখে নিলেন বৃষ্টিপাতটা। তো বন্ধুরা, একটা জিনিস দেখিয়ে দিই শর্ট করে। দেখুন, এটা হচ্ছে আপনার আজকে এই ঠান্ডা এখানে পড়ে গেছে উত্তরবঙ্গে। কালকে কিন্তু ঠান্ডাটা একটু বেশি বাড়বে উত্তরবঙ্গে, ঠান্ডা হওয়ার প্রবণতা বাড়বে। কালকের আপডেটে 9 তারিখে কিন্তু কলকাতা শহরে কিন্তু ভালো ঠান্ডা পড়বে। আর 10 তারিখও ঠান্ডা থাকবে কলকাতার সঙ্গে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে। 11 তারিখ থেকে কিন্তু বন্ধুরা চেঞ্জেস আসবে। তো বন্ধুরা, আজকে যে মৌসুম ভবনের আপডেট সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো খুব শর্ট করে। তো কি হচ্ছে আপনারা সঙ্গে থাকুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখনই যে আমাদের যে আইএমডি কি বলছে, কি আপডেট আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, চলে আসলাম অল ইন্ডিয়া ওয়েদার সামারি অ্যান্ড ফরকাস্ট বুলেটিনে। দেখছেন এখানে এই যে ডেন্স ফগে চলে আসি, ঠিক আছে। আমি এখানে কিছু গেলাম না, আমরা আগে চলে আসি, আগে ফগটাই দেখা দিই, তারপরে আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, ভেরি প্রিভেল মর্নিং আইসোলেটেড পকেটস নর্থ মধ্যপ্রদেশ, মেঘালয়, ত্রিপুরাতে। আর আমাদের উত্তরবঙ্গের যে সাব হিমালয়ান যে উত্তরবঙ্গের যে জেলাগুলো আছে সেখানে কিন্তু 9-10 তারিখে কুয়াশার সম্ভাবনা থাকছে। এবং হালকা মাঝারি বৃষ্টিপাত পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ আর পশ্চিম রাজস্থানে থাকছে। রেনফল বলতে গেলে আইসোলেটেড প্লেস হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে থাকছে। আর উত্তরাখণ্ডে বৃষ্টিপাত হচ্ছে। আর ফগ যেটা বললাম আপনাদেরকে, সেটা কিন্তু 9-10 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের নর্থ দিনাজপুরের দিকে কিছু থাকতে পারে। আর সাব হিমালয়ান যেরকম আলিপুরদুয়ার, কোচবিহার, এইসব জায়গায় কিন্তু থাকার সম্ভাবনা আছে। যত সাব হিমালয়ান জেলাগুলো যেগুলো হয়, উপরের যে 5টি জেলা প্রধানত সেখানেই কিন্তু থাকবে। কোল্ডে শুধু হিমাচল প্রদেশে অনুভূত করা যাবে, সেরকম পরিস্থিতি কিন্তু নেই। আর ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স তৈরি হবে, সেটা আপনার পশ্চিমী ঝঞ্ঝা, সেটা কিন্তু আপনাকে বলছি এখানে সাইক্লোনিক সার্কুলেশন একটা তৈরি হচ্ছে আমাদের ইস্ট বিদর্ভা বলে কোনো একটা জায়গা আছে, বিদর্ভা, হ্যাঁ যাই হোক, এটা হচ্ছে লেভেল প্রেসিং, এটা হচ্ছে একটু আমাদের সমুদ্রের একটা জায়গায় তৈরি হচ্ছে। যাই হোক,
আমাদের সেটা দেখার অত বেশি নেই, যেটা আমাদের পশ্চিমবঙ্গে সেরকম কোনো কিছু এফেক্ট পড়বে না। ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স যেটা আছে সেটা কিন্তু আমাদের এখানে এফেক্ট ফেলবে, আর সেরকম এখানে কোনো কিছু নেই বন্ধুরা আপডেটের মতন। আমরা চলে যাবো হচ্ছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে, সেখানে আমরা দেখিনি কোথায় কোথায় কী ওয়ার্নিং দেওয়া আছে বন্ধুরা। আগামী কিন্তু 5 দিনে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কিন্তু 5 দিনের পর থেকে কিন্তু শুরু হবে একটু আপনার এই ঠান্ডা যে রেস্ট কাটতেই একটু গরমের ভাব, তারপরে কিন্তু বৃষ্টিটা ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা। তো সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল যেটা বলি, লাইট রেন লাইক টু, মানে 1-2টা জায়গায় কিন্তু ডিস্ট্রিক্ট দার্জিলিংয়ের জায়গায় কিন্তু বৃষ্টি হতে পারে, আর দার্জিলিংয়ের কিছু জায়গায় কিন্তু স্নোফল হতে পারে। ফগ লাইকলি অকার ফর ড্রাই ওয়েদার, মোস্ট লাইকলি ফর রেস্ট ডিস্ট্রিক্ট। মানে আপনার কুয়াশা থাকার সম্ভাবনা দেখাচ্ছে হচ্ছে 7 তারিখ 8 তারিখে, মানে কালকেও। 9 তারিখে এরকমই একই থাকবে, লাইকলি ফগ থাকবে, ড্রাই ওয়েদার লাইকলি থাকবে, স্নোফল থাকতে পারে। আপনার 10 তারিখে সেরকম কোনো পরিবর্তন নেই, বৃষ্টিপাতের এসে দেখাচ্ছে না। আগামী কয়েকদিন 5 দিন পর থেকে সেরকম বৃষ্টিপাত নেই। দেখুন সিকিমেও সেরকম বৃষ্টিপাত নেই, একদিন কালকে আর পরশু দিন হালকা বৃষ্টিপাত দেখাচ্ছে। আর আমাদের দক্ষিণবঙ্গে কোনো কিছুই নেই, মানে আগামী 5 দিন ড্রাই ওয়েদার, মানে শুকনো ওয়েদার থাকবে। আর 9-10 তারিখ ঠান্ডা থাকবে বন্ধুরা। 9-10 তারিখ বন্ধুরা কুয়াশাও থাকবে, উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশা থাকার সম্ভাবনা আছে। আর বিহার ঝাড়খণ্ডে কোনো কিছু সম্ভাবনা নেই। উড়িষ্যাতে আপনার একটু হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আর কুয়াশা থাকার সম্ভাবনা আছে আগামী কয়েকদিন। কোস্টাল উড়িষ্যাতে এরকমই থাকবে, আন্দামান নিকোবরে এরকম পরিস্থিতি থাকবে। শুধু আপনার 5 তারিখ নাগাদ 11 তারিখ নাগাদ একটু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু এই 11 তারিখ 12 তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বন্ধুরা। তো বন্ধুরা আমাদের সব কিছু আমরা শর্ট করে দেখালাম। দেখুন সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলে দেখুন ডেন্স ফগের জন্য ইয়েলো অ্যালার্ট দেওয়া আছে। কত তারিখ? 9 তারিখ আর 10 তারিখে কিন্তু ইয়েলো অ্যালার্ট দেওয়া আছে। কোথায় কোথায়? কুচবিহার, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিন্তু থাকছে, আর জলপাইগুড়িতে কুয়াশা থাকছে। আর এদিকে থাকছে 8 তারিখ আর 9 তারিখেও থাকছে কিন্তু। তো দেখুন সাউথ দিনাজপুর, নর্থ দিনাজপুর মানে সেম একই থাকছে, মানে 8 আর 9 তারিখ দুই জায়গায় কিন্তু কুয়াশার সম্ভাবনা আছে, সেরকম কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এটাই হচ্ছে আপনাদের অ্যালার্ট সিস্টেম, আর সেরকম কোনো কিছু আপডেট নেই বন্ধুরা। তো আপনারা চলে আসে উইন্ডি লাইভ স্ক্রিনে। তো অবশ্যই বন্ধুরা এই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু প্রচুর পরিমাণে বজ্রপাত হবে। এই বজ্রপাতের কারণে কিন্তু আপনারা অনেকেও কিন্তু প্রাণ হারায়। তো আপনাদেরকে আপনাদের যে একটা সতর্কীকরণ হচ্ছে, আপনারা প্লিজ বজ্রপাতের সময় মাঠে ঘাটে চাষ করতে যাবেন না। চাষি বন্ধুরা যারা শুনছেন তারা অবশ্যই শুনে থাকবেন বা সতর্ক থাকবেন। আর আপনারা কিন্তু যখন আপনারা চাষ করতে যাবেন, অবশ্যই যখন বাইরের ওয়েদার যদি খারাপ হয়, তখন কিন্তু অবশ্যই আপনাদেরকে সেই সতর্কতা মানা উচিত। কারণ এই বজ্রপাতের জন্য প্রচুর পরিমাণে চাষিজীবী মারা যাচ্ছে, তো অনেক ক্ষতি হচ্ছে। তো এইগুলো জিনিস আপনারা খেয়াল রাখবেন। আর সঙ্গে বৃষ্টিপাতটা আসছে কিন্তু অনেকটা বজ্রপাত নিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দেখুন এই বজ্রপাত নিয়ে বৃষ্টিটা প্রবেশ করবে আমাদের পশ্চিমবঙ্গে। তো অবশ্যই সতর্ক থাকবেন, চাষের যত ক্ষতি না হয় সেই দিকটা খেয়াল রাখবেন বন্ধুরা। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি, শর্ট করে বলি। আগামী 8-9 তারিখ কিন্তু ঠান্ডাও থাকছে, কুয়াশা থাকছে। আর কুয়াশাটা থাকছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলায়। আর কালকে সাব হিমালয় জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তো নাও হতে পারে, যাই হোক। তো আগামী যে ঠান্ডাটা বলছি, ঠান্ডাটা কিন্তু এখানে আপনারা বুঝতে পারবেন। এই 9 তারিখ 10 তারিখ কিন্তু এই ঠান্ডাটা থাকছে, এই দুদিনই কিন্তু দেখুন ঠান্ডাটা থাকবে। 9 তারিখ কলকাতায়, 8 তারিখ উত্তরবঙ্গে, 9 তারিখে ঠান্ডাটা নামবে, 10 তারিখেও কলকাতায় ঠান্ডাটা থাকবে। তারপরে 11 তারিখ পর থেকে চেঞ্জেস আসবে। 11 তারিখ পর থেকে চেঞ্জেস যেটা আসবে সেটা বৃষ্টিপাত হবে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু এই বৃষ্টিপাত, এই ঠান্ডাটা কিন্তু ব্যাঘাত করবে। তো এই ঠান্ডাটা কিন্তু এই লাস্ট ঠান্ডা 8-9 তারিখ পর্যন্ত, পরবর্তী ঠান্ডা পড়ার সম্ভাবনা প্রায় 99% নেই। যাই হোক বন্ধুরা, অবশ্যই ভিডিওটাকে দেখবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন বন্ধুরা। তো আজকের মতো সবাইকে গুড নাইট, সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন।